বিবাহের সময় যৌতুক নেওয়া। একজন মানুষ বিবাহ করার আগে শ্বশুর আব্বাকে চাপ দিয়ে যদি বলে, শ্বশুর আব্বা তোমার বেটিকে তো বিয়ে করব, কিন্তু আপাচি লাগবে, কারণ আমার বাপ দাদা 14 গোষ্ঠী যারা আপাচিতে চাপেনি, এই আপাচিতে চাপার অনেক শোক, এটা আপনাকেই দিতে হবে। তারপরে যেন 2 ভরি সোনা দিতে হবে, 2 লাখ টাকা যেন হাতে দিতে হবে, আর অ্যাডভান্স আপনাকে 1 লাখ টাকা দিতে হবে, কারণ আমার ওলিমা করতে হবে বা অনুষ্ঠান করতে হবে, ওই অনুষ্ঠান করার খরচাটাও আপনাকেই দিতে হবে। এমনটা হয় আপনাদের দেশে? জোরে বলেন না, হয় কি হয় না? এ মুসলমান, আপনাকে বলেছিলাম এর আগে টিটিহি পাড়াতে এসে, কোন যদি আপনার বিয়ে বাড়িতে গান বাজনা হয়, কোন বিয়ে বাড়িতে যদি ডিজে বাজানো হয়, ডিজে গান বাজনা, কোন বিয়ে বাড়িতে যদি নাচ গান করা হয়, কোন বিয়ে বাড়িতে যদি হুলি খেলা হয়, হুলিটা হতে পারে রঙের, হুলিটা হতে পারে হলুদের, কথা বুঝতে পারছেন? হুলি যদি খেলা হয়, মাখামাখি করা হচ্ছে হুলি, অথবা কাদা মাখামাখি করা হচ্ছে, অথবা যেন আপনার রং মাখামাখি করা হচ্ছে, অথবা আবরু মাখামাখি করা হচ্ছে, এই রকম বিয়ে যদি সম্পন্ন হয়, এমন এক বিয়ে যেই বিয়েতে ধারণা করেছে বুড়িরা যে যদি থুবুড়া না করা হয় বিয়েটাতে অমঙ্গল হয়ে যাবে, এই ধরনের বিয়ে, যেই বিয়েতে যদি কেউ মনে করে মেয়ের গায়ে যদি হলুদ না লাগানো হয় তাহলে অমঙ্গল হবে, এই রকম কেউ যদি ধারণা করে, এমন এক বিয়ে যেই বিয়েতে বিয়ের পরের দিন, ওলিমার দিন, মেয়েটাকে সুন্দর করে সজ্জিত করে সাজিয়ে গুছিয়ে ওই ওলিমার পাশে, খাওয়া দাওয়ার পাশে বসিয়ে দিয়েছে, এক ব্যক্তি একটা চেয়ার টেবিল নিয়ে খাতা কলম নিয়ে বসেছে, আর একদিকে মহিলাটাকে, মেয়েটাকে, নতুন বধূকে সুন্দর করে সাজিয়ে সেখানে বসিয়ে রেখেছে, মানুষগুলো খাবার খাচ্ছে, মেয়েটাকে দেখছে, আর ওলিমার ওখানে টাকা দিয়ে চলে আসছে। হয় কি হয় না ভাই? এরকম হয় না? এই সমস্ত জিনিস নিয়ে কোনো যদি বিয়ে সংগঠিত হয়, তো এই বিয়েতে অংশগ্রহণ করা, এই বিয়েতে যাওয়া শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা জায়েজ। জোরে বলুন, জায়েজ। এটা কি জানো, ওই আসমানে এরকম বিয়ে হয় না, এখানেই হয়। জোরে বলুন না। হ্যাঁ, আমেরিকাতে না আপনার এখানেই হয়, সাটাঙ্গাপাড়াতে হয় এরকম? হয় না? হয় হয় হচ্ছে মুসলমান, কিন্তু মরলে বুঝতে পারবেন, এখন তো বুঝতে পারবেন না। এখন তো আপনার তেলের সময়, এখন তো আপনার বাবুগিরি করার সময়, এখন তো আপনার মাস্তানি করার সময়, এখন তো আপনার দাদাগিরি করার সময়। আসুন না কবরে, তখন বুঝতে পারবেন কত ধানের কত চাল হয়, সব জিনিসে একদমই আপনার পাকা পোক্ত খবর নেওয়া হবে। হে মুসলমান, আপনাকে বলতে চাই, যেভাবে এই হারাম কাজগুলো হলে, হারাম কাজ কি? ডিজে বাজানো হারাম, হলুদ লাগানো জায়েজ, কিন্তু হলুদের যে পদ্ধতি আমাদের দেশে চলে, সেই পদ্ধতিতে হলুদ লাগানো, এটা হলো হারাম। গীত গাওয়া হলো হারাম, এটা হলো গুনাহে কাবিরা। হে মুসলমান, রং তামাশা করা, রং লাগালে কি করা, এটাও হলো গুনাহে কাবিরা, এটাও চলবে না। শালি গিয়ে আপনার দুলাভাইকে মালা পরাবে, এটাও চলবে না। দুলাভাই ভাত খাবার পরে হাত ধোয়ার জন্য শালি এসে হাত ধুয়ে দিবে, পরক্ষণে টাকা দিবে, এটাও টোটালি এটা হারাম আছে, এটাও চলবে না। সম্মানিত মুসলিম সমাজ, তারপরে গেটে গিয়ে শালিরা দাঁড়িয়ে থাকবে, দুলাভাই আসবে, গেটের ফিতা দুলাভাই কাটবে, আর শালিরা সেখানে বরণ করে নিবে, এটা হলো শরীয়তে টোটালি হারাম। এই রকম বিয়ে সম্পন্ন হলে এই বিয়েতে অংশগ্রহণ করা হলো হারাম, কিন্তু চলছে, চালিয়ে দেন। মরলে বুঝতে পারবেন, একটাও আপনার হিসাব ছেড়ে দেওয়া হবে না, সমস্ত হিসাব লিখে নেওয়া হয়েছে। সম্মানিত মুসলিম সমাজ, যেভাবে এই সমস্ত বিয়েতে যাওয়া, অংশগ্রহণ করা মুসলমানের জন্য জায়েজ নয়, তদ্রূপ কেউ যদি বিয়ের আগে আপনার যৌতুকের চুক্তি করে যে তোমার মেয়েকে আমি বিয়ে করব, আমার 2 লাখ টাকা, 4 লাখ টাকা, 5 লাখ টাকা লাগবে, হে মুসলমান আমার আপাচি লাগবে, এই চুক্তি করাটা হলো নাজায়েজ ও গুনাহের কাজ। চুক্তি করাটা হলো নাজায়েজ এবং গুনাহের কাজ, এটা হলো হারামের পর্যায়ে একটি গুনাহ, কাবিরা গুনাহ। তোর মধ্যে আরেকটা গুনাহ এখানে লিপিবদ্ধ রয়েছে, সেটা হলো এই যে চুক্তি করছে, চুক্তিতে বলে দিচ্ছে যে আপাচিটা আপনার বিয়ের দিন লাগবে, সোনাটাও বিয়ের দিন লাগবে, আর 2 লাখ টাকা পরে দিলেও চলবে, তবে 1 লাখ টাকা বিয়ের 10 দিন আগে দিতে হবে। কেন? ওই 1 লাখ টাকা দিয়ে ও যেন কি বলবে, গরু ক্রয় করবে, ওই 1 লাখ টাকা দিয়ে ও ভোজ করবে, 1 লাখ টাকা দিয়ে প্যান্ডেল করবে, যত ফুটানি আছে বিয়ের সমস্ত ফুটানি ওই 1 লাখ টাকাই দিয়ে করবে। এইরকম যদি আপনার জানা থাকে যে আপনার গ্রামের কোনো মানুষ আপনার অ্যাডভান্স চুক্তি করে যৌতুক নিয়ে অ্যাডভান্স কিছু টাকা নিয়েছে, এই বিয়েতেও অংশগ্রহণ করা চলবে না।
এই বিয়েতে অংশগ্রহণ করা চলবে না। মুসলমান আপনাকে বলতে চাই, কিছু কাবিরা গুনাহ এমন আছে যেই কাবিরা গুনাহগুলোকে শোধ করতে হয়। যেমন এই যৌতুক, আপনি যৌতুক নিয়েছেন, যৌতুক নেওয়ার পরে আপনি যৌতুক আপনার আদায় করার পরে মুফতি পাস করলেন, মৌলভী পাস করলেন, হাজি পাস করেছেন, গাজী পাস করেছেন, আপনার ইমাম সাহেবও হয়ে গেছেন, আপনি কি মুফতি পাস করলে কি আপনার জন্য মাফ হয়ে যাবে? এজর বলুন না, হ্যাঁ মাফ হয়ে যাবে? এক জায়গায় শুনলাম এক মৌলভী সাহেবের বিয়ে হয়েছে রিসেন্টলি, কয়েক মাস আগে। মৌলভী সাহেবের বাবা বলছে, আমি ছেলেকে মৌলভী পাস করিয়েছি, আমি বিনা যৌতুকে বিয়ে দিব না। ওই মৌলভীর জন্য বাবা 14 লাখ টাকা নিয়েছে যৌতুক। কথা বুঝতে পারছেন না? 14 লাখ টাকা দিয়ে, জানা কথা, নাম বললে হয়তো রাগ করবেন, কারণ এই যে আপনার ইউটিউবে জানা আছে সব চলে যাবে ওর কাছে। কথা বুঝতে পারছেন? এই জন্য নাম বলছি না। বলতেটা চাই মুসলমান, হে মুসলমান, ওই বাপ মৌলভী পাস করিয়ে ছেলেকে মৌলভীর বিয়ের জন্য যদি যৌতুক এত টাকা নেয়, মুসলমান এগুলা কি জায়েজ হবে বাপ? صلي وعلى آل سيدنا। সম্মানিত মুসলিম সে বলতে চাই, যৌতুক যেটা হারাম সেটা আপনার জন্য হারাম, ওই মৌলভী সাহেবের জন্য হারাম। এটা গুনাহের কাজ। এটা আপনি যখন বিয়ে করবেন তখন অনুভব করতে পারবেন না এটা কত বড় আপনার নিচু কাজ করেছেন, কত বড় আপনার লজ্জাজনক কাজ করেছেন। যখন আপনার মেয়ে হবে, 2-3টা মেয়ে, আর মেয়ের বিয়ে দেওয়ার সময় হবে, তখন আপনি সেটাকে অনুভব করতে পারবেন, রিয়ালাইজ করতে পারবেন যে আমি যৌতুক নিয়ে ভুল করেছি। শুনুন, কোন মৌলভী সাহেব যদি যৌতুক নিয়ে বিয়ে করে, ওই মৌলভী সাহেবের পিছনে আপনার নামাজ পড়া জায়েজ হবে না। কোন ব্যক্তি, কোন পীর সাহেব যদি আপনার যৌতুক নিয়ে বিয়ে করে, ওই পীর সাহেবের কাছে বায়াত গ্রহণ করা জায়েজ নয়। কোন হাজী সাহেব যদি আপনার যৌতুক নিয়ে বিয়ে করে, ওই হাজী সাহেব খাঁটি হাজী সাহেব হতে পারবে না। কোন মানুষ যদি যৌতুক নিয়ে বিয়ে করে, ওকে মসজিদের কমিটিতে রাখা যাবে না। মসজিদ সেক্রেটারি, কেশিয়ার আর আপনার সভাপতি, এগুলা ওকে রাখা যাবে না। গ্রামের মোড়ল মুখিয়া আপনার প্রধান, তাকে করা যাবে না। ইভেন সে যদি মেম্বার হয়ে দাঁড়ায়, সে যদি প্রধানে দাঁড়ায়, এমএলএ এমপিতে দাঁড়ায়, তাকে ভোট দেওয়া পর্যন্ত যাবে না। কথা বুঝতে পারেননি? হে মুসলমান, আপনাকে বলতে চাই, যৌতুকের গুনাহটা বিশাল বড় গুনাহ। এবার যদি আপনি মনে করেন হুজুর আমি যৌতুক নিয়ে ভুল করেছি, গুনাহ করেছি, সেই গুনাহটা প্রায়শ্চিত করতে চাই, সেটা মাফ করাতে চাই, সেই গুনাহটার জন্য আমি মাফি চাই, কি রাস্তা আছে? এটা তো একটা কাবিরা গুনাহ। এর রাস্তাটা হলো এই যে আপনাকে যৌতুকে যত কিছু নিয়েছেন, আপনি সমস্ত জিনিসগুলোকে হিসাব টিসাব করে, সমস্ত একত্রিত করে শ্বশুর আব্বার কাছে গিয়ে শ্বশুর আব্বাকে ওই জিনিসগুলো দিতে হবে। আর শ্বশুর আব্বাকে বলতে হবে, শ্বশুর আব্বা আমাকে মাফ করে দিলে। শ্বশুর আব্বা মাফ করে দিলে মাফ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এখানে যদি আপনি মসজিদের কোনায় গিয়ে বসে গেলে আস্তাগফিরুল্লাহ 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 বলেন, মাফ হবে না। কারণ এটা হাক্কুল ইবাদ, এটা বান্দার হক মেরেছেন আপনি, এটা মাফ হবে না। মসজিদের আপনার কোনায় গিয়ে কিছু গুনাহ আছে, আপনি নিরালায় বসে একাই বসে তওবা করলেন, আপনার তওবাতুন নাসুহা করলেন, এটা মাফ হয়ে যায়। কিন্তু কিছু গুনাহ আছে যেই গুনাহটা মাফ হয় না।